যে সমস্ত বাংলাদেশে নাম করা রেজিস্ট্রি করা সরকারিভাবে কি কাগজে কলমে আছে, এই সমস্ত পতিতা নারীগুলা কেউ ব্ল্যাকমেলের শিকার হয়েছে, কেউ ধোকার শিকার হয়েছে, কেউ কাইনা বিক্রি করে দিছে, তার জীবন যৌবন সেখানে শেষ হয়ে যাচ্ছে। উচিত তো ছিল ওদেরকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য বাংলাদেশে পতিতালয়গুলা বন্ধ করে দিয়ে একাধিক বিয়েকে স্বাভাবিক করে দেওয়া। আরেকটা নারী সংস্কারের নামে যেটা সাংঘাতিক একটা, যে বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে। বলেন না, কি বলে, কি করতে হবে? মানে বহু আকাম করো, কোনো সমস্যা নাই। একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে, পরকিয়া থাকবে, বউ থাকবে একটা কাবিনে হালালে, আর উপপত্নী থাকবে অনেকগুলা, কোনো সমস্যা নাই। এটাও তো ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কি আইন, এটা কুফরি একটা আইন। আবার পাশাপাশি কি বলে, আমাদের বাংলাদেশে যারা পতিতা আছে এদেরকে যৌনকর্মী হিসাবে কি দিতে হবে? বলেন, স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের একজন মহিলা প্রফেসর চমৎকার বলেছিলেন, যদি মেয়েদেরকে পতিতাদেরকে যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে কলেজ ভার্সিটির মেয়েগুলা টিউশনি হিসাবে পতিতাবৃত্তি করবে, ঘন্টা হিসাবে। প্রাইভেট পড়ায় ঘন্টা মাসে এত টাকা, এটা ডেলি হিসাবে ঘন্টা এত টাকা হিসাবে নিবে। বরং এখানে বলার দরকার ছিল যে বহু বিবাহ এটা ইসলামের বিধান, এটা বিভিন্ন ধর্মে এটা কি প্রয়োজনীয় এবং বৈধ। এই বহু বিবাহটাকে কি করা হোক, সহজ করা হোক। সাথে সাথে পতিতালয়ে যে সমস্ত বাংলাদেশে নাম করা রেজিস্ট্রি করা সরকারিভাবে কি কাগজে কলমে আছে, এই সমস্ত পতিতা নারীগুলা কেউ ব্ল্যাকমেলের শিকার হয়েছে, কেউ ধোকার শিকার হয়েছে, কেউ কাইনা বিক্রি করে দিছে, তার জীবন যৌবন সেখানে শেষ হয়ে যাচ্ছে। উচিত তো ছিল ওদেরকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য বাংলাদেশে পতিতালয়গুলা বন্ধ করে দিয়ে একাধিক বিয়েকে স্বাভাবিক করে দেওয়া। কথা বুঝেন নাই? দরকার ছিল কোনটা? বলেন, যখন সমাজে একাধিক বিয়ে বন্ধ হয়ে যাবে আর পতিতালয়গুলোকে যৌনকর্মী হিসাবে কি দিবে, স্বীকৃতি দিবে। আমাদের দেশে একটা কথা আছে, যদি দুধ খাওয়া যায় গাভীর দরকারটা কি? বুঝেন নাই কথাটা? আপনি যদি দুধে খাইতে পারেন তো গাভী পালার দরকারটা কি? যদি খাড়ি পানি শেষ করে মাছ খাওয়া যায়, এত বড় পুকুর সিঁচার দরকারটা কি? যদি বহু বিবাহ বন্ধ হয়ে যায়, এমনি তো অনেকে বহু বিয়ে করতে গেলে অনেক সমস্যা তৈরি হয়। যারা করে এরা তো একটা মুজাহিদের মতো, একটা পেরেশানি, একটা দায়িত্ব, একটা যুদ্ধের মতো করে করে। অনেক সময় তো বহু বিয়ে করতে যায় ভুল বুঝাবুঝির কারণে। আমাদের সমাজে লুচ্চা, বদমাইশ, হারামিদেরকে এত খারাপ চোখে দেখে না। যদি একাধিক বিয়ে কেউ যুক্তিযুক্ত কারণে করে বা সুন্নাহ হিসাবে করে, প্রয়োজন হিসাবে করে, বা এমনিও করে তার চরিত্র হেফাজতের জন্য রাসূলের সুন্নাহ হিসাবে, তাকে খারাপ চোখে দেখে। ঠিক কথা এটা? কথা বলেন, ঠিক। কিন্তু সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। এটা তো সাংঘাতিক একটা আইন, আমরা বুঝতেছি না। অনেক মেয়েরাও খুশি কি, যে যাক বহু বিবাহ যদি বন্ধ হয় তাহলে আমাদের স্বামীরা কি হবে, আর একাধিক বিয়ে করতে চাইবে না। তো আপনার স্বামী একাধিক বিয়ে করতে চাইবে না, ঠিক আছে, কিন্তু ওই দিক দিয়ে যে যৌনকর্মী দিয়ে দেওয়া হচ্ছে, সে তো 500-1000 টাকা ঘন্টা হিসেবে ওর সাথে কাটাই আসবে। তখন তো হারাম থেকে হালালে আসবে। আর বহু বিবাহ তো হালাল থেকে হালালে আসার মাসালা। কথা বুঝেন নাই? আর নারী সংস্কার কমিশন যারা করছে একটারও জামাই নেই। বাপ সাহেব বুঝা যায়নি এদের জামাই আছে। কথা বলেন না কেন? বুঝাই যায়নি। তা আমরাও অনেক সময় কি করি, পুরুষেরা পুরুষের উপরে জুলুম করে বসি, ভুল বুঝে বসি, খারাপ করে বসি। বিয়ে করলো কা, বিপদে পড়ুক। আরেকটা বিয়ে করলো কা, আরে ভাই আরেকটা বিয়ে করছে তো সে তো ইসলামের হুকুম পালন করছে। আরেকটা বিয়ে তো খারাপ না। আরেকটা বিয়ে খারাপ? বলেন, একাধিক বিয়ে কি খারাপ? খারাপ না। একাধিক বিয়েটা কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুস্তাহাব, আবার কারোর জন্য হারামও। কথা বুঝেন নাই? তুমি বেড়া এক বউ নিয়ে সামলাইতে পারো না, তো তোমার কে কইছে আরেক বউ করার জন্য? আমার কথা বুঝেন নাই বিষয়টা?